এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটা হলো কি শুক্রবার, আর এখন ঘড়িতে ওই 11টা মতন বাজে। আমি এই জাস্ট ব্রেকফাস্ট করলাম। আজকে ব্রেকফাস্টে ছিল মুগ ডালের চিল্লা, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো খাওয়া তো হয়ে গেছে, তার আগে তোমাদেরকে এক একটা জিনিস দেখাই, তারপরে কথা বলছি। দেখো কত তাড়াতাড়ি আমাদের এখানে কাঁঠাল গাছটা উঠছে। এখানে না কাঁঠাল গাছ একটা ছিল জানো তো, কিন্তু এটা কাটা হয়ে গেছিলো। তারপরে আবার দেখো কত তাড়াতাড়ি কাঁঠাল গাছ উঠছে। বাট এইটা কি গাছ? এটা না নিজের থেকে উঠেছে এই গাছটা। বাট এটা কি গাছ আমরা কেউই বুঝতে পারছি না। কলাবতী গাছ নাকি কলা গাছ কিছুই বোঝা যাচ্ছে না। এটা তোমাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই জানিও। আর এখানে আম গাছ তো কাটা হয়েছিল, আবার একটা আম গাছ হচ্ছে। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে শ্বেতপদ্মর গাছ। আর এই যে এখানে মা লাগিয়েছে হচ্ছে গিয়ে এটা পেঁপে গাছ। এখানে একটা পেঁপে গাছ, এগুলো জুড়ে গেছে। এই পেঁপে গাছটা জুড়ে গেছে এগুলো। তো ওটা কি গাছ আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে ওটা কলাবতী গাছ না কলা গাছ। আমি সত্যি বুঝতে পারছি না, তো ওটা নিয়ে ভীষণ কনফিউশনে রয়েছে। তো তোমরা কিন্তু ভীষণ আমাকে জানিও আর কি কমেন্ট করে। তো কালকে বর নিয়েছিল একটু পনির, কারণ কালকে পনির খেতে খুব মন চাইছিল। তো পনিরের আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভাবলাম বানাবো যখন তোমাদের সাথে শেয়ার করি, আর আমি যেটাই ভালো কিছু বানাই তো তোমাদের সাথে তো শেয়ার করি। আর এই রেসিপিটা তো তোমরা কোনো গেস্ট আসলে বানিয়ে দিতেই পারো, আর এমনিও তোমরা বাড়িতেও বানিয়ে খেতে পারো। রেসিপিটা জাস্ট অসাধারণ। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না। তো দেখতে থাকো ভিডিওটা। আজকে মা এখানে বানিয়েছে হচ্ছে ছোলা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এখানে হলো মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। আর এখানে হচ্ছে আম ডাল, যেটা আমাদের বাড়িতে রেগুলার হবেই, টক ডাল। এখানে রয়েছে একটু চাটনির মতন করা আছে, কাজু কিশমিশ দিয়ে আমের চাটনি। এখানে রয়েছে পাতলা পেঁয়াজ, রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মুসুর ডাল। আর হাঁড়িতে রয়েছে ভাত, যেটা আর দেখালাম না। এবার দেখো পনিরের জন্য এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম। আর এখানে পনির কেটে নিয়েছি, নুন গরম জলে পনিরগুলো ভেজে ভেজে এর মধ্যে দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, কারণ এই রান্নাটা আমি সাদা তেলেই করব, সর্ষের তেলে করব না। এবার তেলটা গরম হলে আমি পনিরগুলোকে দুভাগে ভেজে নেব, দু ভাগ করে আর কি, ভেজে নেব। কারণ একবারে পনিরগুলো ভাজা সম্ভব নয়। আর এগুলোকে লালচে লালচে করে হালকা, যাতে পুড়ে না যায় সেরকমভাবে দেখে ভালো করে আর কি ভেজে নিতে হবে সুন্দর করে। পনির ভাজতে তো আমার ভালো লাগে খুব, আর পনির ভাজা খেতেও খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের পনির ভাজা খেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আমি তো কাঁচা পনিরও খেয়ে নিই। পনির আমার এত ফেভারিট, তবে সেটা ক্রিম পনির হতে হবে। অন্য যেগুলো পনিরগুলো পাওয়া যায় ভীষণ সাদা মাটা, ওগুলো। এবার দেখো পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে। এবার কড়াইয়ের মধ্যে একটু তুলে তো জলের মধ্যে দিয়েছি। এবার কড়াইয়ের তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে তার মধ্যে এই যেটা মিশ্রণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি, যেটা এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে না আমি মাঝে একবার দেখছিলাম, যদি ঢেকে ঢেকে মশলা কষানো যায় লো, মিডিয়াম টু একদম লোতে করে, তাহলে না খুব ভালো মশলাগুলো কষা হয়, আর পুরো মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। তো খুব ভালো করে ঢেকে ঢেকে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এটা যখন কষাবো, আমি আলাদা করে না ক্যাপসিকাম আর টমেটোটা ভাজিনি, আমি এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। এটা ক্যাপসিকাম তো এমনি নরম হয়, একটুখানি দিলেই টমেটোর তো নরমই হয়। তো এবার সব মিলে একসাথে খুব ভালো করে এবার আমি এটাকে কষিয়ে নেব। তো এটা কষানো হয়ে যাওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আর কি কি মশলা আমি বানিয়ে রেখেছি, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আমি এবার মশলাটা একদম কষে এসছে। এরপর আমি এখানে না পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট করে রেখেছিলাম, সেই আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি, তোমাদের যদি ভালো লাগে রসুনের ফ্লেভার তো তোমরা রসুনের ফ্লেভারটা একটু বেশিও দিতে পারো।
তারপরে ঢেকে ঢেকে ভালো করে কষানোর পর দেখো একদম তেল আর মশলা কিন্তু খুব ভালো করে ছেড়ে গেছে। এবার যখনই এরকম তেল মশলাটা ভালো করে ছেড়ে যাবে, তো আরেকটা মশলা আমি বানিয়েছি যেটা তোমাদেরকে দেখাবো। এখানে দেখো পোস্ত, চালমগজ, দই আর একটু দুধ আর কিশমিশ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার এই পেস্টটা কিন্তু আমি দিয়ে দেব, ঠিক আছে? কিশমিশটা মাস্ট দিতেই হবে। তো এবার আবারও সব খুব ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে এটা আমি কষিয়ে নেব। যত মশলা কষাবে সময় নিয়ে, ধৈর্য নিয়ে, ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে, ঠিক আছে? তো ভালো করে আমি এটাকে একদম তেল মশলা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব। তার মধ্যে দেখো আমি এবার একটু ঘি আর পনিরগুলোকে দিয়ে দিয়েছি। ঘিটা কিন্তু এই রান্নাতে দিতেই হবে, না হলে একদমই ভাল লাগবে না ঘিটা না দিলে। তো এবার আবারও পনিরটা দিয়ে ঢেকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব, একদম যতক্ষণ না তেল আর মশলাটা একদমই আলাদা আলাদা হয়ে যাবে। তো দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরকমই মানে একটু মাখা মাখা থাকবে, ঢেকে ঢেকে রান্না করতে হবে। এবার তোমরা যদি গ্রেভি চাও তো একটু গরম জল দিয়ে একটু গ্রেভি বানিয়ে নিতে পারো এর, ঠিক আছে? অবশ্যই গরম জলটা দেওয়ার পর খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, নাহলে ফানসে লাগবে। কিন্তু আমি এরকম মাখা মাখাই করেছি, ঠিক আছে? তো খেয়েও বাড়িতে সবাই এটা বানিয়ে, আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগছে তোমাদের। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে যেতে ভুলবে না, ঠিক আছে? তোমরা কমেন্ট করলে আমার কিন্তু সেই কমেন্ট পড়তে খুব ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতন টাটা, আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।